গুড আফটারনুন গাইস, চলে এসেছি আবার একটা নতুন বেড়াতে যাওয়ার ব্লগ নিয়ে। তো আজকের আমরা যাব, দেখো কালকে আমরা যার টোটোতে গেছিলাম উনি এসেছেন, তোমাদের তো বলেইছিলাম। দাদা আপনার ফোন নাম্বারটা বলে দিন আমার ভিউয়ার্সদের, তাহলে সবাই বুক করলে মানে আপনাকে বুক করে আসতে হবে। 9775657465। আমার নাম হচ্ছে সঞ্জয়। আরেকবার বলুন নাম্বারটা। 9775657465। আপনার নাম? আমার নাম হচ্ছে সঞ্জয়, বাড়ি হচ্ছে প্রান্তিক। ঠিক আছে, মানে এসে আপনাকে ফোন করে নাম বললে একদম। তো চলো এখন আমরা যাচ্ছি, যা আছে সব ঘুরিয়ে দিতে পারবো, মানে বিশ্ববাড়ি যা আছে পুরো ক্যাম্পাসটা পুরো ঘুরিয়ে উনি পুরো মানে তোমাদের আলাদা ভাবে কোনো গাইড নিতে হবে না, উনি পুরো গাইডের কাছে আমরা নিজেরাই গাইড করে দেবো। ক্লাস গাইড। আর এখন আমরা যাচ্ছি সৃজনী শিল্পগ্রাম, তাই তো? সৃজনী শিল্পগ্রাম আর সুরুল রাজবাড়ি। তবে আজকের ভিডিওতে তোমাদের আমি শুধু সৃজনী শিল্পগ্রামটাই দেখাবো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সুরুল রাজবাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক, রাস্তাটা একটু দেখাচ্ছি তোমাদের, চলো। ওই যে ডিয়ার পার্কের দিকে আর এই ডান দিকে না, এখানে ডিয়ার পার্ক আছে না? তো শুনলে তোমরা, ডিয়ার পার্কে আসতে হলে কিন্তু বুধবার ছাড়া আসবে, বুধবার ডিয়ার পার্ক বন্ধ থাকে। আর এই যে দেখছো ডানদিকে বাদিকে দেখালাম, এগুলো হচ্ছে বিশ্বভারতীর ক্যাম্পাস, বিশ্বভারতীর পুকুর। এটা লালবাগ, আচ্ছা যেহেতু লাল মাটি কেটে পুকুরটা তৈরি করা হয়েছিল সেহেতু এটার নাম লালবাগ। এদিকে একটা ধান ক্ষেত। আমরা প্রথমে ঠিক করেছিলাম সুরুল রাজবাড়ি যাব, কিন্তু তারপরে আমাদের এই টোটো চালক দাদা উনি বললেন যে আগে সৃজনী শিল্পগ্রাম হয়ে তারপর সুরুল রাজবাড়ি যেতে। তো আমরা এখন আমরা যাচ্ছি সৃজনী শিল্পগ্রাম। কিন্তু শান্তিনিকেতন বেড়াতে এলে বিশ্বভারতীর শিল্পগ্রাম কিন্তু একবার অবশ্যই তোমরা দেখবে, নাহলে কিন্তু একটা বড় জিনিস মিস করবে। তো এইটা কি নাম, কি কলেজের? শিক্ষা ভবন। কি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইভিএস। লাইব্রেরি, বুবুদের ইভিএস বলে সাবজেক্ট ছিল না তোদের? তোদের ছিল, টিমদের না। এদিকে হচ্ছে বোলপুর উইমেন পুলিশ স্টেশন, আম্রপালি। ওই যে ওই সোজা দেখতে পাচ্ছ আম্রপালি গার্লস হোস্টেল। বিশ্বভারতীর প্রপার সামনের ভিউগুলো তোমাদের দেখানো হয়েছে। জেনারেলি ওই ভিউগুলোই সব মানে অনেক চ্যানেলে তোমরা দেখতে পাবে, কিন্তু এই ভিতরের দিকে যে এই সব জায়গাগুলো এগুলো কিন্তু বিশেষ দেখতে পাওয়া যায় না। তো এই ব্লগে আমি এগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, মানে আমাদের ডেস্টিনেশন পর্যন্ত যেতে যতগুলো পড়বে আমি সেগুলোই তোমাদের দেখাবো।
এই যে খেলার মাঠটা দেখছো, এখানে কিন্তু শুধু বিশ্বভারতীর যারা স্টুডেন্ট আছে তারাই খেলাধুলা করতে পারবে, বাইরে থেকে আদার্স কিন্তু এখানে খেলার পারমিশন পাবে না। এটার নামটা কি আরেকবার বলুন? রবীন্দ্র ভবন, বিনয় ভবন খেলার মাঠ, বয়েজ হোস্টেল। ওই যে ছোট্ট দেখতে পাচ্ছ ওইটা। এখানে রাস্তা কিন্তু একটু ভাঙাচোরা আছে, যে জন্য টোটো জার্নিটা একটু মানে টাফ। দেখতেই পাচ্ছ আমার ক্যামেরা ভীষণ ভাবে নড়ছে, তো তোমরা একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিও। আচ্ছা, ওই দেখো ডান দিকে আনন্দ নিকেতন। তো দেখো চলে এসেছি আমাদের ডেস্টিনেশন সৃজনী শিল্পগ্রাম। চলো, এটা কিন্তু ইজেসিসি, ওই দেখ ইস্টার্ন জোনাল সেন্ট্রাল, ওটা লেখাই আছে। 2008 সালে 26 বিঘা জমির উপর এই সৃজনী শিল্পগ্রামটি তৈরি করা হয়। জনপিছু 20 টাকা, আর স্টুডেন্টদের যদি আই কার্ড থাকে তাহলে তাদের 10 টাকা করে টিকিটের মূল্য ধার্য করা হয়েছে। এখানে মোবাইল ছাড়া অন্য কোনো ক্যামেরা নিয়ে যদি তোমরা ভিডিও তোলো বা ফটোগ্রাফি করো তাহলে কিন্তু তার জন্য লাগবে 50 টাকা। গ্রাম বলতে ঠিক যা বোঝায় সৃজনী শিল্পগ্রাম কিন্তু তা নয়, এটিকে একটি পার্কও বলা চলে। শান্তিনিকেতন বেড়াতে এলে এটি একটি উপরি পাওনা বলতে পারো। এই সৃজনী শিল্পগ্রাম ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা ইজেডসিসির উপরে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারার উপরে তৈরি করা হয় এই গ্রামটি। হস্তশিল্প ও আর্ট কালচারের উপর যাদের ভালোবাসা আছে তাদের জন্য কিন্তু এটি একটি অভিনব দর্শনীয় স্থান। এখানে পূর্ব ভারতের 9টি রাজ্যের কালচার ও শিল্পকলাকে তুলে ধরা হয়েছে, যেখানে বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, মণিপুর, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মতো রাজ্যগুলিরও আছে। এইসব রাজ্যগুলির কালচার ও সংস্কৃতিকে তুলে ধরেছেন গুণী হস্তশিল্পীরা। সৃজনী শিল্পগ্রামটি ভালোভাবে ঘুরতে গেলে হাতে অন্তত 2 ঘন্টা সময় রাখতেই হবে। রবি ঠাকুরের শান্তিনিকেতনে যেখানে যাবে সেখানেই পাবে শিল্পকলার ছোঁয়া। খুব সুন্দরভাবে ছোট্টর মধ্যে তৈরি জগন্নাথ দেবের এই মন্দিরটি, ভিতরে ঠাকুরও প্রতিষ্ঠিত আছেন।
এই এদিকে সুন্দর আছে, এদিকে এদিকে বাহ, নাইস। মাটি আর খড়ের ছাউনি দিয়ে বানানো এই ঘরগুলি এক একটি কিন্তু এক একটি জায়গার শিল্পকলার নিদর্শন বহন করছে। আর এখানে প্রবেশের জন্য কিন্তু কোনো রকম আলাদাভাবে কোনো মূল্য লাগে না, একবারে একই সঙ্গে গেটে যে তোমাদের টিকিট কাটতে হয় সেই মূল্যর মধ্যেই এই সমস্ত কিছু ধার্য করা থাকে। তবে অবশ্যই ঢুকবার আগে কিন্তু এখানকার সমস্ত রকম নির্দেশ ফলো করে বা অনুসরণ করে ঢুকবে।
ছোটবেলায় একবার মেলায় গিয়ে মজা করে পালকিতে চড়েছিলাম। পালকিতে চড়ার কিন্তু খুব শখ ছিল, কিন্তু এই জীবনে আর সেটা পূর্ণ হলো না। মেঘলা জায়গা পরের জমি ঘর বানায় আমি আমি তো সে ঘরের মালিক আমি তো সে ঘরের মালিক। এখানকার লোকাল গ্রাম্য শিল্পীদের তৈরি নানা রকমের পোশাক আশাক, মানে নানা রকমের গয়না, সমস্ত কিছু, এমনকি ঘর সাজানোর জন্য বহু নানান ধরনের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আমরাও এখান থেকে প্রচুর জিনিস কিনেছি। আর দেখো গয়নাগুলো কত সুন্দর, এর মানে ডেকোরেশনটা কত সুন্দর, কত নিখুঁত ভাবে তৈরি করা। কানের দুল আছে নাকি সঙ্গে? না না, এর সঙ্গে সেটে কানের দুল আছে কি? কি নতুন ভাই পেলাম, ওই যে ভাই পেলাম। আর এই যে এখান থেকে আমি নিয়েছি, কি যেন নিলাম, ওই যে ওটা ও ঠিক করে দিচ্ছে। তো তোমাদের তো আমি রুমে গিয়ে দেখাবোই, হোটেলে গিয়ে কি নিয়েছি। তো জিনিসটা কিন্তু খুব সুন্দর। এই দেখো এই জিনিসটা, এইটাই তো না, এইটাই তো না, এইটা, হ্যাঁ এইটা সেমই তো না? ও না, এটা ভিতরটা আলাদা। হ্যাঁ এটা এটা খুব সুন্দর জিনিসটা কিন্তু। তো এই সৃজনী শিল্পগ্রাম, এখানে কিন্তু দারুণ দারুণ জিনিস আছে। এই দেখো তোমরা এই দোকানটা দেখে নাও। এখানে এই দোকান একটাই আছে না? না ওগুলো তো একটা লাইনে, মিডিলের মধ্যে বোধহয় একটাই আছে। এইটাই এখানেই একটা আছে। সেটাই আজকে ভাইফোঁটার জন্য আসছে। হ্যাঁ আসছি। তার নাম কি? তোমাদের নামটা একটু বলে দাও। প্রতিমা সরেন। হ্যাঁ তোর নামটা বলে দে।
সুমিত রয়, আচ্ছা আচ্ছা, সুমিত রয়। কে জানে ওটা মানে সাজা ভূত। আমাদের সৃজনী শিল্পগ্রাম দেখা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি অন্য একটা স্পটে, সেটা হচ্ছে সুরুল রাজবাড়ি। তো কিন্তু আজকের ব্লগে আমি সেটা তোমাদের দেখাবো না, সেটা দেখতে হলে বা নেক্সট ব্লগটা তোমাদের দেখতে হবে। ওখানে সুরুল রাজবাড়ির পুরো ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।